আরে, এটা তো সেই ছেলেটাই যে আমাকে সকালে সাহায্য করেছিল। হ্যালো হ্যাঁ, যে ছেলেটা এইমাত্র বেরিয়ে গেল না, তাকে আমার কেবিনে পাঠাও। ম্যাডাম, ও তো অলরেডি অনেক লেট করে ইন্টারভিউ দিতে এসেছে, আপনি ওকে কেন ডাকছেন? আমি তোমাকে যেটা বলেছি সেটা করো। ঠিক আছে ম্যাডাম। শুনুন ম্যাডাম, আপনাকে কেবিনে ডাকছেন। কিন্তু ম্যাডাম, আপনি তো একটু আগেই বললেন যে ইন্টারভিউ হবে না। হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু ম্যাডাম এখন আপনাকে ডেকে পাঠিয়েছেন। ও আচ্ছা, ঠিক আছে। আপনি বসুন। আচ্ছা পূজা, আমি কি জানতে পারি ওনার ইন্টারভিউ না নিয়ে ওনাকে কেন চলে যেতে বলা হয়েছিল? কারণ ম্যাম, উনি অনেক লেট করে এসেছিলেন, আর টাইম ওভার হয়ে গেলে তো আমাদের কোম্পানিতে ইন্টারভিউ নেওয়া হয় না, তাই জন্য। তাহলে কি এখন থেকে তুমি ডিসাইড করবে এই কোম্পানিতে কার ইন্টারভিউ হবে আর হবে না? উনি যে লেট করে এসেছেন তার পেছনে কোনো না কোনো তো কারণ রয়েছে। তুমি কি জানতে চেয়েছিলে? ম্যাডাম, এতে কারণ জানার কি আছে? উনি লেট করে এসেছেন, এটাই তো সব থেকে বড় কারণ। আর যেই মানুষটা প্রথম দিনই কোম্পানিতে লেট করে এসেছে, সে তো কোম্পানির জন্য একদমই উপযুক্ত হবে না। উপযুক্ত কিনা সেটা কি তুমি ঠিক করবে? উনি কতটা ট্যালেন্টেড, ওনাকে দিয়ে কোম্পানির কত বেনিফিট হতে পারে সেটা কি তোমার জানা আছে? ওনার লেট হওয়ার কারণ আমি তোমায় বলছি। অফিসে আসার সময় আমার গাড়িটা খারাপ হয়ে যায়, আমি কোনো ক্যাব বা অটো কিছুই পাচ্ছিলাম না। তখন ওনার সাথে আমার দেখা হয়েছিল, আমি সাহায্য চেয়েছিলাম যেন ওই অটোটা উনি আমায় দেন। উনি একবার ওনার নিজের কথা না ভেবে আমায় হেল্প করলেন। উনি যদি মনুষ্যত্বর খাতিরে আমায় হেল্প করে থাকেন, তাহলে তো তোমারও জানা উচিত ছিল উনি কেন লেট করে আসছেন। আর তুমি তা না করে রুলস এন্ড রেগুলেশন বলে ওনাকে তাড়িয়ে দিলে। সরি ম্যাম, আমি জানতাম না এই বিষয়টা, ভুল হয়ে গেছে আমার। আমি যদি সময় মতো সিসিটিভি ফুটেজটা না দেখতাম তাহলে তো জানতেই পারতাম না আমার কোম্পানিতে একজন ইন্টারভিউ দিতে এসেছিলেন, কিন্তু কোনো কারণ ছাড়াই তার ইন্টারভিউটা নেওয়া হয়নি। একটা জবের জন্য মানুষ কতটা কষ্ট করে তুমি জানো? শোনো পূজা, আমি তোমাকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, এরপর থেকেই ভুল যেন আর দ্বিতীয়বার না হয়, না হলে কিন্তু এরপর তোমার জবটা নাও থাকতে পারে। তাই নেক্সট টাইম ভেবেচিন্তে কাজ করবে, বুঝতে পেরেছো? ফাইলটা দিন। পূজা, তাড়াতাড়ি ওনার জয়েনিং লেটারটা তৈরি করো, যাও। ওকে ম্যাম। ওয়েলকাম টু দ্য কোম্পানি। থ্যাংক ইউ ম্যাম। আপনি এখন